আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য? আর জোরে বলি কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলো? আমি এখন আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তরগুলো তারাই দিতে পারবে যাদের ঈমানের পাওয়ার আছে। প্রশ্নগুলো করব, উত্তর দেওয়ার জন্য রাজি আছেন? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? ইমানদার মুসলমান বলেন, আমাদের হায়াতের মালিক কে? যুবক আরো জোরে বলতে হবে, আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলি? আসমান কা, জমিন কা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে। ঠিক কিনা বলো? আমি আপনাদের সামনে যে কোরআন পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে এই কোরআন পড়তেন, মক্কার আবু জেহেল, আবু লাহাবরা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিত। ঠিক কিনা বলো? ওই মক্কার আবু জেহেল, আবু লাহাবরা বাংলাদেশেও কিছু আবু লাহাবের নাতিপুতিরা ছিল, ওরাও মাহফিলে বাধা দিত। পারলে এখন এসে বাধা দাও, টেঙ্গি ভেঙে ফেলবো। একেই বলে স্বাধীন বাংলাদেশ। এখন আর মাহফিল করতে কোনো অনুমতি লাগে না। কোনো এসি, ওসি, ডিসির, এসপির পায়ে তেল মাখতে হয় না। কেন মাখতে হবে? এই বাংলাদেশ হলো মুসলমানের দেশ। এই বাংলাদেশ শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের দেশ। এই বাংলার জমিনে কোরআনের কথা চলবে, কারো তেল মারার প্রয়োজন হবে না। ঠিক কিনা? যারা মাহফিলে বাধা দিয়েছেন, আমি তাদেরকে বলছি, আপনারা অতীত থেকে শিক্ষা নেবেন। ঠিক কিনা বলো? এই কোরআন সকলের কোরআন, প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমানের কোরআন। কার বাবার ক্ষমতা আছে যে কোরআনের কথা বলতে বাধা দেয়? আবু জেহেলের ধ্বংস হয়েছিল একমাত্র কোরআনের বিরোধিতা করার কারণে। আবু লাহাবের ধ্বংস হয়েছে কোরআনের বিরোধিতা করার কারণে। ঠিক কিনা মুসলমান? ওলীদ ইবনে মুগীরার ধ্বংস হয়েছিল কোরআনের বাধা দেওয়ার কারণে। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাতদের ধ্বংস হয়েছিল আল্লাহর জমিনে দ্বীন কায়েম বাধা দেওয়ার কারণে। ঠিক কিনা বলো? তারা দ্বীন কায়েম করতে দিত না, তারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই কারণে পৃথিবীর সুপার পাওয়ার, পরাশক্তি হওয়ার পরেও ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে। ঠিক কিনা মুসলমান? ও মুসলমান আল্লাহর বান্দারা, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি মক্কার জমিনে কোরআনের কথা বলেন, মক্কার কাফেরেরা কোরআনের তেলাওয়াতে বাধা দেয়। ঠিক কিনা বলো? আপনি মক্কার কাফেরদেরকে ভয় করবেন না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে ভয় করবেন না। আপনি তাদের সামনে বুক উঁচিয়ে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলাম, আজ থেকে আসমান যার আইন চলবে তা। ঠিক কিনা? জমিন যার বিধান, জমিন যার বিধান চলবে তা। আল্লাহর জমিনে অন্য কারো মাদবরি চলবে না। চলবে? কিন্তু আজকে তো আমরা গরু খাওয়া মুসলমান হয়ে গেছি। এই কারণে আমরা কাফের, মুশরিক, বেঈমান যারা কোরআনের বাধা দেয়, আবার মুসলমান হয়েও কিছু ইহুদিদের দালাল আছে, তারা কোরআনের মাহফিলে বাধা দেয়। আছে কি আছে না? অথচ ওই সমস্ত মুসলমান, গরু খাওয়া মুসলমানরা জানে না এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআনের তেলাওয়াত শুনে অসংখ্য কাফের, মুশরিক, বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ঠিক কিনা বলো? ওই সমস্ত মুসলমানরা জানে না এই কোরআনের জন্য, কোরআনের প্রেমে পাগল হয়ে
রাসূলের এমন অসংখ্য সাহাবী ছিল যারা ছিল মূর্তি পূজক। কি ছিল? ওই মূর্তি পূজকরা কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু মুসলমানের বাচ্চা হয়েও তারা কোরআনের তেলাওয়াত কোরআনের মাহফিলে বাধা দিছে।